পার্বত্য চট্টগ্রামের উদ্ভূত পরিস্থিতি সাইবেল্লায় এবং করণীয় টিকগুড়িবেল্লায় হাগড়াছড়ি পরিদর্শনত গিয়ে সরকারের 3 জন উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আইনে প্রতিনিধি দলের অন্য 2 সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা হাসান আরিফ। তারা বিকালে হাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তালয় মত বিনিময় সভা হয়েছে। সভাত জেলা শান্তি সম্প্রীতির উন্নয়নে মতামত ব্যক্ত করে বক্তব্য রেখে মং সার্কেলের রাজা সাচিংপুর চৌধুরী, জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া, সাবেক অধ্যক্ষ বুদ্ধিসত্য দেওয়ান, সুশীল জীবন চাকমা, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য সহ আরো বোধ কি প্রত্যেকটা ব্যক্তি আতঙ্কের মধ্যে বিরাজমান ছিল। তখন সকলকে এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সেনাবাহিনী 24 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, পুলিশের আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল সহ প্রশাসনের কর্মকর্তা এতে উপস্থিত আছেন। উপদেষ্টালয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি রক্ষায় বসবাসরত বাসিন্দাদের একযোগে হাজ গরিবের আহ্বান জানাই। বিজিবির পক্ষ থেকে এই শান্তি সম্প্রীতি রক্ষার জন্য সর্ব ধরনের সাপোর্ট থাকবে সেনাবাহিনীর প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, এবং আপনাদের সবাইকে অনুরোধ করবো, প্রত্যেকেরই আলাদা আলাদা দায়িত্ব কর্তব্য আছে। সোশ্যাল মিডিয়া বলেন, কাউকে দেখা বলেন, বোঝানো বলেন, একসাথে জনমত গড়ে তোলা বলেন, আমরা সবাই যে দায়িত্বগুলো পালন করবো। থেকে বড় প্রশ্ন এখানে অবৈধ অর্থ উপার্জন। তো ষড়যন্ত্রের বিষয়টা আমরা শুনেছি, আমি শুধু একটুই বলবো, ফেসবুক সোশ্যাল মিডিয়ার এই যুগে যেভাবে দাবানলের মতো মিথ্যা তথ্য ছড়ানো হয়, তাতে এই ষড়যন্ত্র রোধ করা খুবই কঠিন। আজকে আমাদের প্রয়োজন ধৈর্য এবং ঐক্য। আমরা যদি ইউনাইটেড না হই বাংলাদেশি হিসেবে, আমরা সবাই বাংলাদেশি, সবাই আমার ভাই, আমি কাউকে ডিসক্রিমিনেট কখনো করিনি, ভবিষ্যতেও করবো না। আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। এই সময়টাতে আমরা যদি একতাবদ্ধ না থাকি, গত পরশুদিন যে ঘটনাটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সারা রাত সজাগ ছিলাম এবং আমার ব্রিগেড কমান্ডার এখানে আছে, কমান্ডিং অফিসার এখানে আছে। আমার একটাই আদেশ ছিল, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে মারা যাওয়ার মতো পরিস্থিতি না হবে, ইউ ক্যানট ওপেন ফায়ার। সেরকম পরিস্থিতি হওয়ার পরে খুবই সীমিত সংখ্যক গুলি ছড়া হয়েছে, যার কোনো উপায় ছিল না, আদারওয়াইজ আমার পেট্রোল ওখানে মারা যেত। ক্যাপ্টেনকে আটকে ফেলেছে, মেজর গেছে, মেজর ক্যাপ্টেন আটকে ফেলেছে, লেফটেন্যান্ট কর্নেল গেছে, 2টা বিজিবি পেট্রোল গেছে, সবাইকে আটকে ফেলেছে। যেসব অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে, আর বিল্ডিংয়ের উপর থেকে ফায়ার করা হয়েছে। আমি দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু অনুরোধ করবো, আসলে আমরা এগুলি পরিহার করি। আমরা একটা দেশ হিসেবে এরকম একটা ভালো অপরচুনিটি পেয়েছি, আমরা সামনে আগানোর চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। মত বিনিময় সভা শেষে সাংবাদিকরা হতা হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি ফারো সাম্প্রতিক ঘটনার দুঃখজনক উল্লেখ করিয়ে হয়, 1992 থেকে খাগড়াছড়ির সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। বৈশাখীতে আসছিলাম, সেই পাচন খেয়ে গেছি বৈশাখী অনুষ্ঠানে। তারপরে এপ্রিল আসলে আমি উসকুস করি যে কখন আমি বৈশাখীতে যাব। এই হচ্ছে খাগড়াছড়ির সঙ্গে আমাদের সম্পর্ক। সেখানে এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমাদের আবেদন ছিল, দাবি ছিল যে আমরা খাগড়াছড়িকে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো। যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা, এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও সেদিকে আরও লক্ষ্য রাখা। যে কোনো, এবং তার আমি সাংস্কৃতিক মেলামেশার দিকে বেশি জোর দিয়েছি। যেহেতু একসময় একটা ব্যান্ড ছিল, তোমরা কম বয়সী বলতে পারবে, এই খাগড়াছড়ি থেকে সংগঠিত হয়েছিল। তারা সারা বাংলাদেশ তাদেরকে সম্বর্ধনা জানিয়েছিল, এত তাদের পরিচিতি ছিল। তো সেই খাগড়াছড়ি কেন আজকে এই দুর্ঘটনা ঘটল? আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হচ্ছেন সমাজের চোখ, রাষ্ট্রের চোখ, আপনারা এই আনাচে কানাচে খবর রাখবেন। আর যখনই দেখবেন যে কোনো গুজব ছড়ানো হচ্ছে, যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া, এটার যেমন উপকারিতাও আছে, অপকারিতাও বেশি। সে অপকারিতা আমরা এখন দেখলাম, ভিন্ন জায়গাকার ছবি এনে অন্যকে যেন দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা, সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে। তোমরা কাউন্টার, অন্যকে যেন সেই যে অপপ্রচার হয় সেটাকে কাউন্টার করবে, যে না এগুলো অপপ্রচার, সেই শক্তি তোমরা ব্যবহার করো না কেন, সেই তোমার যে সক্ষমতা সেটা ব্যবহার করবে, তবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। উল্লেখ্য, গত বুধবার এক যুবকরে ফিডিএরে হত্যার জের ধরে দিঘিনালা এবং হাগড়াছড়ি সদরত সহিংসতায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয় এবং বহু দোকানপাট ফুরি দিয়ে হয়, যার ফলে ফালে এবং বাঙালিদের ভিতর আতঙ্ক ছড়াই পড়ে। কালকে আমাদের সাজেকে গাড়ি প্রায় 100 কাছাকাছি আমাদের সাজেকে গাড়ি গেছে।
আজকে আমাদের এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ পর্যটক আছে, কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়া আমরা কোনো গাড়ি দিতে পারতেছি না। পর্যটক এখানে আমাদের সাথে কথা বলতেছে, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি, যদি প্রশাসন যদি অনুমতি দিয়ে আমরা গাড়ি দিতে পারবো। হালকা পাতলা জানছিলাম, কিন্তু তারা আর কি আবার একটা নিউজ দিচ্ছিল, ওই আর কি বলছিল যে ঢোকা যায়, কিন্তু আসার পরে এমন একটা সিস্টেম হচ্ছে বেরোতে পারতেছে আসছি ঢাকা থেকে, কিন্তু এখন যাওয়ার ক্ষেত্রে তারা আমাদের ভয় ঢুকে দিতেছে। আমরা এখানে আসছি আপনার 2 দিন আগেই আসছি, আমাদের আজকে সাজেক যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই অবরোধের কারণে আমরা সাজেক যেতে পারছি না। এখন আমরা চিটাগং যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের চিটাগং যাব, সেই ক্ষেত্রে চিটাগং যেতে পারতেছি না, কারণ কোনো বাস চলাচল করতেছে না অবরোধের কারণে। আমরা এখন এখানে থাকা লাগবে আমাদের বাধ্য হয়ে। সি প্লাস, চট্টগ্রাম।